গায়ে হলুদ দিতে যায় কারা? ফলারে দিতে যায় ভাইয়া মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে যত জাতে মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলারার দেহায় নিষেধ, এই ফলারার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলারারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জাটাতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর তার লগে চাকরি করে বন্ধু, এই হক গোল ফলাফাইনে মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় দিত গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফাইন একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাই। এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদটা দিল এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপরে আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয় ফুটরা ঘুরেন ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, ভিডিওর ভিতরে আপনি ইয়ে করেন ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কিতা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো হয় না, আজাদ কুজাতের কোনো ভালো বানাইলি না, ঠিক কিনা কও? আপনি সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না। গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব হইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? আপনি গুমগুমি দিয়ে ওরে গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াই ঝঞ্ঝনি করে এইরকম ব্যাগ সেট আইনা সেটা। এরপরে দাউদকান্দিতে ফলাফেন আছে রাসনের লেগিয়া, ঠিক রে? ডাহাত তো শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা তেহার মুখ দেখছো? ওহন ওই হইয়াতে দাউদকান্দিতে আনো গাউন না শূন্য আনো দাউদকান্দিতে ডাহাতে ডেক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি বালা কত কামও লাগায় না খারাপ কত কামও লাগায়। তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া দিই শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ, টেহা রাহনের জায়গা নাই। এটা একটা শর্মের কথা। তার কাটবো কি কাটবো এটা বাইকে কোন যাবে? এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটর দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে কোন ধর্মে কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানির তো গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইলে কত রে লাগে? তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000, 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কয়রা দেয় কত রে আইয়ে? তো হাতে কইছে 100 লোকের দিনে 2 লাখ টাকা আইয়ে 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া তারা কি শোন যাইতো? অসভ্য! তুই ফুতের কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর কেরাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস। নামাজ আমরা দেহাইয়া পড়ি না ভিতরে। আমি কইছি যেইটা কয় নামাজ ভিতরে তারে বাইন্দা রেখা তারে কোনো খানা টানা দেওয়ার নাই। তাই যদি কই ও খিদা লাগছে তো দুগুলা বাদ দেন না, পিলে ভিতরে কি আলম ভাই? তে যেহেতু নামাজ পড়বো ভিতরে তাই দেহাইয়া খাওয়ানোর ঠেকি তাতে ভিতরে খাইলে বোঝার কথা, ঠিক রে? 2-3 দিন বাইন্দা রাখতে পারলে দেখবে এরপরে বাইরে নামাজও পড়বো, বাইরে খাইবো।
জাগর জুলিকা এবারে ফেরি রইছে। এবারে ওই ড্রাইভার আবুলে মিলে কইছে জাগর জুলিকা বাস উঠলে এই ডাহা যাওন যায়। এই কথা হইল না এবারে ফেরি রয়েছে রাস্তার ফুকগুল। এবারে বাস এসে পরে বটলে বইয়ে রয়েছে। উঠতে সেটা যখন বইয়ে রয়েছে এরপরে গেছে গা ফেনি গেছে গা কখনো এবারে ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো। তা আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন এইটা আর কইছে না, কইছে যে জাগর জুলি গিয়া বাস উঠতে লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যে বাসটা পাইছে এবারে মনে করছে আমার লেগে খেয়ে দিচ্ছে। আরে আল্লাহর কুদরত রে, আমার লেগে বোধ হয় খেয়ে দিচ্ছে। এবারে গিয়ে বছর বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে। ট্রেনই গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টারে কয় কি এর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিছি টাকা বাদ যাইব। কই না নিলে ফেনি ইন্না নিলে ফেনি কইলে হন লাভ বুকিতে আপনি তো গেছেন কা ফেনি যাইবেন সে এইবার যাইব টাকা আপনি যাবেন না কখনো। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে পরেতে গ্যাসের একটা ইয়া আনছে আঙ্গুরের সারা। আঙ্গুর গাছের সারা পাওয়া যায় এখন কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না তবে ধরে। তে গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ হয়ে তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের সারা আনছে পরে তার মারি নিয়ে কইছে আম্মা এটা মাইজি গেছে কি তার ভূত এটা কি দেয় আম্মা এটা আঙ্গুরের সারা এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর করছে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে দুইটা টিপ্পাতে প্যাক ফটোর রস বার করতাম পারছি এই দিয়ে তোর নানা দিয়া এইটা মুহ দিছে পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুরকে সালসূত্রে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে এবং ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর করে বাইক। আহা এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উড়ান নিয়ে যেতেন। আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে ফুটাটা উড়ান লইয়া লাইছে আঙ্গুর গাছটা ফুল করে কড়া ধরে, ফুল করে কড়া ধরে না। এবিডিও ফুটলে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম এটা দিয়ে ফুল ধরে কড়া করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না কৃষি ব্লক সুপারভাইজার আছে আমরা এলাকার যে দায়িত্ব এবারে হুন্ডা দিয়ে দেখছি আইয়ে যায় এবারে একদিন আমার ভিতরে হয়ে তুইব তা এবারে কই আনছে ভিতরে এবারে ভাই কেন ধরে না এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম পারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবারে হুন্ডা দিয়া আন্না সেটা উঠানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবারে পরীক্ষা করবো হন একটা ফুডান ফাতা আনেন আঙ্গুর গাছের একটা ফুডান ফাতা আনেন শক্ত সে একটা ফাতা আনেন তো ফাতা আন না সেটা কেমিক্যালও সুবা দিয়া কর না আর একটা নরম ফাতা আনেন একটা ডাব্বা আনেন একটা সিহন ডাব্বা আনছে আনে সেটা সুবা দিয়া পায় ধরত না কি কয় ধরত না গিরে কয় যাত্রা বেড়া করছে। তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল একটা মাহফিলও বইয়া রয়েছে 12 বছর হয়েছে চাচা বিয়া করছে তার সুইটটা সাইটটা হয়েছে আমি কয় বছর 12 বছর হয়েছে বিয়া করছে তার বাচ্চা কাচ্চা হয়েছে না 12 বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল তে মাহফিলও বইয়া বইয়া সবজি ওয়াজ হচ্ছে সন্ন্যাসীরা তা কাজ বাদ গিয়া লই না হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই আনার খাওয়াই আঙ্গুর খাওয়াই নতুন নতুন সিজনে কান্দির ফার্তাইনা খাওয়াই এবিডি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যার যে বাচ্চা কাচ্চা হইল না এবিডি কী করবে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিডি আর যে বাদ গিয়া লই না তা মাহফিলটা খুব সেটটা গিয়া ঘর গিয়া দিকা মা কয় কি তারে কয় নাগাইশের ফিরসা হুজুরি দি কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল তা আমি 12 বছর হয়েছে বিয়া করলাম একটা বাচ্চা কাচ্চা যে হইল না তুমিও দোয়া করলাম তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙ্গুর খাওয়াই না তোমার মালটা খাওয়াই না আমি তো আমার কিন্তু দোয়া করলে তোমার সময় তোমার এত এত এ ফিলিয়ে ভালো করে কেন তুমি কিন্তু দোয়া করতে পারো না তুমি মায়ের কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না আল্লাহও দিল না আচ্ছা টেনশন করিচ্ছা আর যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ কইতেন না তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কি তা করে হুননের দরকার আছে সেগুলি আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ্জা কিন্তু হুনালাই দোয়াটা কিতা তে মাল আজ্জা বউয়ের লোকে না হইতা মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না আজ্জা তোমার লোকে ঘুমায়াম
তুমি এমনি হুতবা আমি বল দেখো আচ্ছা হুতে চাই অসুবিধা নাই কতটা খাট খালি দুপুরে রয়েছে এতে করছে কিনা মার লগে হত্যা রয়েছে আর তো দুপুরে পরে মাথা আলগি দিয়ে চাই উডেনি দোয়া না করবো যা এবার হুননের আছে তো তার আর ময়না খালি চটপট করে কিন্তু পরে শক্তি লাগবে উঠে ভাল দিয়ে উঠে এবেলি উঠছে নি কতক্ষণ পরে মাতাল না অহনো উঠছে না কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই বিছনাত নাই ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জানামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ করতে আছে এরপরে দেখো ওখানে তো দোয়াটা শুরু হইব কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে দেখি কি দোয়াটা কর তো এবারে দোয়া করতেছে আল্লাহ ইয়া নাগাইশের ফিসাব দিলে কেডা এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে আমি তো এতদিন যেমনে পারছি চল লাগিছি গা তো এদিক কয় বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল এই কথাটা আমি অন্য খানো শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না তার একটা সুইটা সেটা দিলে তোমার সমস্যাটা কিটা তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হইতা রইছে আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা দেখলাম আমার আবদার তার একটা বিশ্বাস হইছে তার বিশ্বাসটা ভাঙন যাইত না তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা এমনিতে দোয়া করতে শুনেনি শুনতে আছে তারপরে দেখি না দোয়াটা কোন ফেল যায় আল্লাহ তুমি কইলাম দিবা আচ্ছা শুনো তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো ওদো কইতাম ফারাম দিছে তুমি যেমন ওকে একটা দাও তো শুনে নিও দেখো মা দোয়া লাগতো না তো দোয়া লাগতো না আয়ো তোমার আঙুল শূন্য কপাল এমনি খাইও দোয়া লাগতো না আয়ো হইতো না সারছে দোয়া হইতো এটা আমরা হইতো না এটা হইতে দিয়ে কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া এটি একটা কথাগুলো তুমি এটি আয় হইতো না মা আর মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ডাক দিয়া কয় সন্তান আমার আমি আগের দিনের মহিলা আমি কি আর তো লেখাপড়া করছিনি কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো পুত্রে ও আমার ফুট তুই মন খারাপ করিচ্ছা আমার বুঝ বেশি ভালো না আপনারা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি ঘরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে আমি এত লেখাপড়া করতে পারি নাই কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই ও ফুট টেনশন করিচ্ছা আমি এনা সাউন্না খারাপ আমার এনা বুঝ নাই আমি সাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না রে আমি চাইছি শুরু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা তোরে তো টেনশনের দরকার নাই আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেউনের সময় এমনি দেয় না আল্লাহ দেয় বেগাইরে হিসাব আল্লাহ হিসাব সারা দেয় কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয় বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আসেনি রে আমার এই আল্লাহ কয়জন জোরে কোন হর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ আমরা শান্তি কি বাজারও না মাহফিল সায়েস করলো না মসজিদ এটা কি কথার কথা না আসল কথা এটার সাথে কি আমরা সবাই একমত আমরা যখন মসজিদের বারোটার লেগে ছটফট করবে তাড়াহুড়ো করবে কোনো তাড়াহুড়া না আমরা মুমিন মুসলমান আমরা শান্তি বাজারও না আমরা শান্তি আড্ডাত না আমরা শান্তি মেলো না আমরা শান্তি সায়েস করলো না আমরা শান্তি টেলিভিশন না আমরা শান্তি কান্দির ফান না রাস্তার বুড়ো না আমরা শান্তি কখনো আমরা শান্তি মসজিদ আমরা শান্তি মাহফিল
আমরা মাহফিল হইলে বারোটার লেগে ছটফট করতাম না। আচ্ছা এই কথাটা ভাঙ্গালাইতে হইলে তখন যদি আমি 2.5-3 ঘন্টা ওয়াজ করি কোনো অসুবিধা হইব? বলে অসুবিধার কি আছে, আমরা থাকতাম না? অসুবিধার কি আছে কেন? তারে বললাম না, তারে হ্যাঁ বোকা ছিল, পরিবেশ বোঝা না কখনো কোনটা। তুমি যদি দেখতে শিক্ষিত বলাবেন মতো দেখা যায়, দেখিতে গুলো বকর করে আমিন বলো, কথা বুঝবো তো, পরিবেশ মতো কথা কম লাগতো না। আমিন কন। তাইলে কথা কি দাঁড়াইলো? আমরা মসজিদে মাহফিলে আমরা আরাম মতো বসবো, মন দিয়ে কথা শুনবো, সবাই কন আমিন। ভাই সাহেব, শরীয়তরা ইসলাম না, এটা দুইটা ভাগ। একটা হলো মানুষের বাইরের চিকিৎসা, আরেকটা হলো ভিতরের চিকিৎসা। তাইলে বাইরের রূপ কি চিকিৎসা কিতা কিতা, বাইরের কাজ কারবার কিতা কিতা, ইমান আনো, এটা হলো অন্তরের। বাইরের কিতা নামাজ পড়ো, নামাজ কোনো মনে মনে পড়নের জিনিস না, আর ইমান কোনো হোনাইয়া হোনাইয়া আননের জিনিস না। দেখেন দুইটা দুই রকম। ইমানটা হলো মনের ব্যাপার। ইমানটা কি ব্যাপার? আর নামাজটা কি মনের ব্যাপার? বাংলাদেশে একদম সিটার বাটপার বাড়িছে, ফিরালির নাম দিয়া বন্ডামি করে। কি কয় জানে? নামাজ মনে মনে। আমরা যে নামাজ পড়ি মানুষের দেহাইয়া পড়ি না, আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন। নামাজ আমরা দেহাইয়া পড়ি না, ভিতরে ভিতরে। আমি কইছি যেইটা কয় নামাজ ভিতরে ভিতরে, তারে বাইন্দা রেখা তারা কোনো খানা টানা দেওয়ার নাই। তাই যদি কই ও খিদা লাগছে তো দুগুলা বাদ দেন না, পিলে ভিতরে ভিতরে। কি আলম্বা? তে যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে, তাই দেহাইয়া খাওয়ানোর ঠেকি তাতে ভিতরে ভিতরে খাইলে বোঝা করে। ঠিক রে? 2-3 দিন বান্ধা রাখতে পারলে দেখবে এরপরে বাইরে বাইরে নামাজও পড়বো, বাইরে বাইরে খাইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমরা চলে যাব ভাই। তুমি যদি আজকে যদি চলেই যাবা, তুমি ঠিকানা মিলাই নাও, তোমার যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। এখন তোমরা খেতাসারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি তোমাদের প্রতিবেশী, আমার বাসা অশোকতলা, তোমরা খেতাসার, মাইদের জায়গাটা আমরাই। তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই? যদি সবাই মিলে বলো জান্নাতে, তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ। আর যদি বলো যে না হুজুর জান্নাতও যাইতাম না, জাহান্নাম হয়ে যায়, এইটারও ওয়াজ আছে। এখন আমরা কি জাহান্নামে জানো জান্নাতে? ভালো করে বুঝতে না কন জাহান্নাম। ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা? পকেটে ঢুকাও। তাইলে জাহান্নামে যাব না আমরা জান্নাতে? এখন যাওনের জায়গা আছে কুমিল্লাতে 2 ফাইল, হয় চিটাগাং না হলে ডাহা। এখন আপনি কোনটার যাইবেন এটা চিন্তা থিতাইলেই দেন। আপনি জাগরজুলি বাস স্ট্যান্ড থেকে খেরুই থাকলে শর্ত না, বা জাগরজুলি খেরুই রয়েছেন ঠিক আছে, আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন এটা আপনার থিতাই লই তৈব। জাগরজুলি গিয়ে এবারে খেরুই রয়েছে, এবারে ওই ড্রাইভার আবুলে মিলে কইছে জাগরজুলিকে বাসে উঠলে এই ডাহা যাওন যায়। এই কথা হইল না, এবারে খেরুই রয়েছে রাস্তার ফুকগুল, এবারে বাস এসে পরে বট্টরে বইয়া রয়েছে। উঠতে ছেড়ে যখন বইয়া রয়েছে, এরপরে গেছে গা ফেনি, গেছে গা কখনো, এবারে ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো। তো আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন এইটা আর কইছে না, কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠতে লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যে বাসটা পাইছে, এবারে মনে করছে আমার লেগে খেয়ে দিচ্ছে, আরে আল্লাহর কুদরত রে, আমার লেগে বোধহয় খেয়ে দিচ্ছে। এবারে গিয়ে ভদ্রে বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কি আর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিছি টাকা বাদ যাইব, কই না নিলে ফেনি, ইন্না নিলা ফেনি কইলে হন লাভ বুকিতে। আপনি তো গেছেন কা ফেনি, যাইবেন এইবার যাইব চিটাগাং, আপনি যাবেন না কখনো? ও মুসলমান, তুমি যাইবা ঢাকা, উঠে গেছো চিটগঙ্গের বাসে, চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, কেমনে যাইবারে আব্বা? এই গাড়ি তো জান্নাতে যাবে না, এটা জাহান্নামের গাড়ি।
আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ, ঠিক কিনা? আপনি দেখেন, এই আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়ে, জন্মের থেকে আরম্ভ করে জন্ম, বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নায়নাতকুর, বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অনইসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসাব কবুল করায় হুজুরে, এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসাব কবুল করণের সময় কত টান যে হয়, এটা কুদ্দুর একটা একটা করে কইতে আসি আমি আপনার আগে। এটা আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে, তো ফিরসা হুজুর পায় আমার মাইয়ার বিয়াটা হুজুরে ফরাইব, কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয়, সাউন্ড থেকে আরম্ভ কইরা একবারে বিয়ার শেষ পর্যন্ত, এটা আপনারা আমারতে ভালো জানেন। বাংলাদেশে অহর একটা বিয়াতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয়, আগিলা 50টা বেড়ায় এইটিহা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নাই এই কাজগুলা, একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলো হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসে নাই বিয়ে, ঠিক কিনা কও? তো গায়ে হলুদ দিতে যায় কারা? ফলারে দিতে যায় ভাইয়া, মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে, যত জাতে মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলার দেহায় নিষেধ, এই ফলাটার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলাটারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জাটাতো ভাই, চাচাতো ভাই, তারপর ফারাতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর, তার লগে চাকরি করে বন্ধু, এই হক গোল ফলাফাইনে মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফাইন একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। আর এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদটা দিল, এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপরে আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয়, পুত্রা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, ভিডিওর ভিতরে আপনি ইয়ে করেন, ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কিতা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের ঘর ভালো হয় না, আজাদ কুজাতের ঘর ভালো বানাই নেবেন, ঠিক কিনা কও? আপনি সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না, এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না, গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ, মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহু থেকে রুহু কলব হইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা না, ঠিক কিনা কও? আপনি গুমগুমি দিয়ে ওরে গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইয়া ঝরঝনি ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এইরকম ব্যাগ সেট আনিনা সেটা এরপরে দাউদকান্দিতে ফলা মেনেছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাতে শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইতি ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কটা তেহার মুখ দেখছো, ওহন ওই ইয়েতে দাউদকান্দিতে আনো গাউন না, নাসুইন আনো দাউদকান্দিতে ডাহাতে, ড্যাক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া, কখনো মাহফিল চাইয়া নই, চাইয়া দিয়ে শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ, টেহা রাহনের জায়গা নাই। এটা একটা শর্মের কথা, তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোন যাবে? এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা, বাচ্চা হয়েছে 7 দিনের দিন আকিকা দাও,
মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইলে কত রে লাগে। তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে। তো হাতে কইছে 100 লোকের দিনে 2 লাখ টাকা আইয়ে 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তো কেরাই বুঝাইব। এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব, লাভ হইব, লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস। মুসলমান, তবে যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবো তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করা তাজকিয়াতুন নফস, এর ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় তুমি খাইছ। এই জন্য কইতাম দাদা ভালার করো ভালো হয় না, খারাপের করো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হুতাম কুমালা হতি বন্ধ। মার হাবা পায় না রে, আজ হতি সব নিয়ত ছেড়া দেন সবাই, আমিন কর। ওই যে কইলাম ভালার ঘরও ভালো হয় না, কারণ আছে। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গেছে পরেতে গ্যাসের একটা ইয়া আনছে, আঙ্গুরের চারা। আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে। বাংলাদেশে এত মিষ্টি হয় না, তবে ধরে। তো গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ পেয়ে, তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে পরে তার মারি নিয়ে কইছে, আম্মা এটা মাইজি গেছে কি তার ফুতে দেখি দেয়, আম্মা এটা আঙ্গুরের চারা। এবিডি এটা দেখে কান্দা দিচ্ছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর করছে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে, 2টা টিপ্পাটে প্যাক ফটোর রস বার করতাম পারছি না। এই দিয়ে তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না তুই, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুরকে সালসূত্রে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে, এবং ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর করে বাইক। আহা কথা বলে কে এখানে? এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উড়ান যেতেন, আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো তারা। আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উড়ান লইয়া লাইছে। আঙ্গুর গাছটা ফুল করে কড়া ধরে, ফুল করে কড়া ধরে না। এবিডিওকে ফুটলে গাছ যায় লাগে, আদর যত্ন করলাম, এটা দিয়ে ফুল ধরে কড়া করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবার হুন্ডা দিয়ে দেখছি আইয়ে যায়। এবার একদিন আমরা ভিতরে হয়ে তুইব, তা এবার কই আনছে ভিতরে। এবার একটা ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম পারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবার হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে। এবার পরীক্ষা করবো হন, একটা ফুটান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুটান ফাতা আনেন, 70 সে একটা ফাতা আনেন। তো ফাতা আন না সেটা কেমিক্যালও সুবা দিয়া না, আর একটা সিংহ নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন, একটা সিংহন ডাব্বা আনছে, আনে সেটা সুবা দিয়া পায় ধরত না। কি কয় ধরত না গিরি, কয় যাত্রা বেড়া করছে। যাত্রা কি করছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে।
আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া তারপরে তুমি বিয়া শাদী করাইবা, বালা বাচ্চার আশা করো। বালার গরো বালা হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করাম। আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না। যত মজা লাগুক সবাই মিল্লা করো। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করা, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা সাইড ফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সেজদা দিবেন? মাজারে গিয়া সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? ভালো করে বুঝালেন, কারে সেজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে পারে যে এটা সত্য নি, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায়। ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতাসার জৈনপুরে হুজুরের বাড়ির ঘাটাত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটা? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগরজুলিতে যেই সিএনজি দিয়ে আর অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমিরাইতেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাই কেমনে? এফ যদি রানীর বাজার জামো পড়ে, এফ যদি কান্দির পর মশলাটা জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেয়? এইরকম একটা টেনশনে তার নাইয়ারা সিফা দিয়া রয়েছে। ডাক দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তা এতক্ষণ যে আছে মনেও দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাক্তার দিতে দিলে আল্লাহ হুন্না লাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির এই দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, ঘুম করে তার সামনে খেলা করাইছে। খেলা করে কয় ভাই আপনি যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বল, আমারে দৈরা রাখেন। এবার আর আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুম কইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের এগুল দিয়া ওষুধ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফাড়া দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন। সুবহানাল্লাহ কয় না রে? ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে বউ করে খাড়া করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কারা কারা কারা? এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কারা কারা এখন হুন্ডা লইয়া তোমারে ডাক দিয়া তুই লালায়
তুমি কিছু আনতে আছে বুঝছো না, করাইছে গাড়ায় আল্লাহ হেতারে তুই হুন্ডালে হেনে বরিশিত কীর্তি টানতে যাই বিয়ে না খেতা সারিয়ে সরে পুরুষের বাড়ির গাড়া একটা খেরুরিশের পরীক্ষা তুমি যাইবা না হ্যাঁ খেরুরিশি তা ফানে চা খাও বুঝে তাতে যা তারে বোধ আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে তে উঠতে সেরা হুন্ডা স্টার্ট দিয়ে ইয়া সেটা এখানে ব্রেক করছে করে সেরা তার ইয়েও মা ইয়া সেরা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি কাটাইডা ফারিনি আল্লাহ আগে ফারতো এখন বুধ পারে না ফারেনি আমরা তো সাইটামি হিটছি না এখন সাইটামি তো হিটছি না মূর্খ যা হেল আমরা নাদান মানুষ কেমনে সাউন্ড লাগে এটা তো হিটছি না আরে সাইলে যে দেয় প্রমাণ আছে আসেনিও কথা আরেকটা মনে পড়ছে কইলিটা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতেছিলাম ভাই হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কোনো দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে মা বাপ যে কি জিনিস রে বুঝবি দোয়া কি জিনিস মায় দোয়া করছে ফুটের লেগে আর কবুল হয়েছে না আমার একটা দোয়াও নাই ঠিক কিনা কম মার লাগিয়া করবো যে আগে আমার চাচায় দেখছি আমি যখন ঢুকতে আসি যখন আব্বা আম্মার কথা কয় ওকে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কিতা মনে মনে দরকার তুই রিক্সা চালা তুই অটো ড্রাইভার তুই একটা আপেল কিনান একটা মালটা কিনান একটা মালটা লইয়াতে খুঁটো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি তার ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে মায় কয় কি তারে ফুট কাম্মা আমি তো গরিব মানুষ তোমার লেগে পারি না একটা মালটা আনছি গো আম্মা তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব তুমি তো তোমার রু দর পড়তো না এলাকা দরজা বন্ধ করে লাইছি তো তুমি খালি কমা এই মালটাটা খাইবা আমি কাটটা কেটটা দিতেছি তুমি সুবহানাল্লাহ কয় না দো মায় তো গান বাইয়ে বাইয়ে পানি পড়তেছে কি আর মালটা খাইবে বেনি দেখি তো আমার ফুটটা কি ফুট এটা সুবহানাল্লাহ কইতেন না আর বুঝি দোয়া লাগে আর দোয়া লাগে কিচ্ছু কোন লাগতো না এই যে সোহের পানিটা পড়ে গেছে গেছে তুমি বুঝছো না তো কিচ্ছু তুমি মক্কা মদিনা যাও বছরে বছরে মক্কা যাও বছরে বছরে মদিনা যাও জান্নাত বিচারণের লাগিয়া জান্নাত দি তোর গড়রে তোর মার পায়ের তলে তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কিউতি হজ ফরজ হয়েছে তোর উপরে একবার তুই প্রত্যেক বছর কেড়ে যাস তোর মার পায়ের তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে নেহাই লাইছে তো মায় তো দোয়া করে লাইছে আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে আমার মালটা খাওয়াইছে তে কইলাম জান্নাত তো যাও না লাগবে এটা করলাম আমার দাবি এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো সব আল্লাহ কইতেন না আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল একটা মাহফিলও বইয়া রইছে 12 বছর হয়েছে চাচা বিয়া করছে তার সুইটটা সেটটা হয়েছে আমি কয় বছর 12 বছর হয়েছে বিয়া করছে তার বাচ্চা কাচ্চা হয়েছে না 12 বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল তে মাহফিলও বইয়া বইয়া সবজি ওয়াজ হচ্ছে সন্ন্যাসীরা তা কাজে বাদ গিয়া লইলাম হুজুরে কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই আনার খাওয়াই আঙ্গুর খাওয়াই নতুন নতুন সিজনে কান্দির ফারতাইনা খাওয়াই এবিডি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যার যে বাচ্চা কাচ্চা হইল না এবিডি কী যা করবে কোথাও দোয়া করলে সমস্যা নাকি দেবিডি আর যে বাদ গিয়া লইলা তা মাহফিলটা খুব সেটটা গিয়া ঘর গিয়া দিকা মা কই কি তারে কই না গাইছের ফিরসা হুজুরি দি কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল তা আমি 12 বছর হয়েছে বিয়া করলাম একটা বাচ্চা কাচ্চা যে হইল না তুমিও দোয়া করলাম তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙুর খাওয়াই না তোমার মালটা খাওয়াই না আমি তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা তোমার এত এত এ ফিলিয়ে ভালো করে করতে না তুমি কিন্তু দোয়া করতে পারো না তুমি মায়ের কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না আল্লাহও দিল না আচ্ছা টেনশন করিচ্ছা আজ যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ কইতেন না তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কি তা করে হুননের দরকার আছে সেগুলি আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ্জা কিন্তু হুনালাই দোয়া রাখিতা তে মাল আজ্জা বউয়ের লোকে না হইতা মাল লোকে দিয়া আম্মা কবি ধরে তোমার লোকে ঘুমাই না আজ্জা তোমার লোকে ঘুমায়াম তুমি এমনি হুদবা আমি গুল দেখো আচ্ছা হইতে চাই অসুবিধা নাই কতটা খাট খালি দফে রয়েছে এতে করছে কিনা মাল লোকে হইতা রয়েছে আর খুব দুপুরে পরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো যা এবার হুননের দরকার আছে তো তার আর ময়না খালি চটপট করে কিন্তু পরে শক্তি লাগবে উঠেতে ভাল দিয়ে উঠে এবেলি উঠছে নি কতক্ষণ পরে মাথা না অহন উঠছে না কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই
বিছনাত নাই। ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে ওখানে তো দোয়াটা শুরু হইব, কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর। তো এবারে দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাইশের ফিসাব বিলে কেডা, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে। আমি তো এতদিন যেমনে পারছি শরীর লাগিয়েছি গা, তো এদিক কয়া বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল। এই কথাটা আমি অন্য ফালো শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তার একটা সুইটা সেটা দিলে তোমার সমস্যাটা কিতা। তে দিয়ে আমারে ধরছে, লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা। এটা বললাম আমার আবদার। তার একটা বিশ্বাস হয়েছে, তার বিশ্বাসটা ভাঙন যাইত না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা। এমনিতে দোয়া করতে শুনেনি, শুনতে আছে তোকে দেখি না দোয়াটা কোন ফেল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা। আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও। তো শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, তো দোয়া লাগতো না। আয়ো তোমার আঙুল হইলে কপাল এমনি খাইও, দোয়া লাগতো না। আয়ো হইতো লাও সারছে দোয়া লাগতো, এটা আমরা হইতো না, এটা হইতে দিয়ে কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া। আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া। এটি একটা কথা কইলা তুমি, এটি আয় হইতো লাও। মা আহার মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো। পুত্রে ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না। শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি ঘরে, তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই। ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে। আমি চাইছি শুরু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দেয়। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয়, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, হর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, চিৎকার করে মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে,
সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আবুল শিক্ষা বুঝে দিলে আইব আমারে কইছে আপনি খবর দিয়েন তুমি গেল লইয়া যাও লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? 23 বছর নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি 23 বছরের ভেতরে 13 বছর কাটাইলেন মক্কায়, 10 বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, 13টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে, কারো উপরে অত্যাচার করছে, ব্যবহার খারাপ ছিল, কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ তো জাগরজলি যাওয়ান না কেন? অশোকতলার মানুষ কেউ তো কান্দিরফার যাওয়ান না কেন? আমরা যে যার যার বিডা বাড়ি থাকতে আসি। নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারল না গেলে? থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটফার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর মদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিকনি রে সুর তো সুরে যেমন সুর। তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি? জোর করে যার যেমনি তেমনি খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়া যায় তো আমরা থাম। তো ওই সেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুইছিল, দেখছো না? মনে করছে আমরা আর বিল্লেট কেউ নাই, তারার বাহের বাড়ি, আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়াই আবার যাই গা এ হেন্দা হুমকি দেয়, হেন্দে তো ডরায়, হেন্দে সে দেওয়া মারামারি হয়েছে, মাথাইয়া আসামি ফিরে রয়েছে অসুস্থ। ওইসে নি রে করবা তো মারামারি ওইসে দেখে আসামি পড়ছে, মারামারি ওইসা না, হু যদি আসামি ফিরে রয়েছে এইরকম হইছে, ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজি রে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতি করে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না। অপরাধরা কিতা এটা সামনে কইতে আসি। অহন নবীজির একদিন ফেরেস্তা জিবরাইল, নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরাইতে ডাক দিছে, গেরে কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদরার নাম হলো দারুন নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর। আবার আপনার চাচা আবুল আহাব সুদের ব্যবসা করে, আপনি হেবারার বিরুদ্ধেও কথা কর। আবু জেহেলের নেতাগিরি বিলে আপনি সরাই লইতে আছেন। এই সব মিললে একমত হয়েছে, আপনারা তারা মাইরা লাগবে। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে কোন না কেন? আপনার তারা মাইরা লাইব, এটা সিদ্ধান্ত হয়েছে। কত ওখানে আমি কিটা করতাম? আল্লাহ কি কয়? আল্লাহ কইছে আপনি রাইতে রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর নবী রাতে রাধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেররা উঠটা শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে।
পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনা। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে, নবী এনে গেছে, লগের তারা সব রয়েছে। ওমাই দেখি এদিকে চাইবেন এরা, ওমা কিতা করে, হ্যাঁ আচ্ছা দেরে এবারে রুখ লইয়া লাইছে, থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা এখন দেখতে বুঝে এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না হবে মার হাবা বলো, উঠোনের চিন্তাও কেউ করবা না, আমার মাহফিল থেকে উঠছে এই ফইলা বেড়ায়। আমিন বলো, খুব খেয়াল মনোযোগ, ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি কি 3 মিনিট থেকে, কিন্তু হ্যাঁ খুব খেয়াল। নবী চলে গেলেন, সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীরে কলজা দিয়া মায়া করত। কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় 2 বার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়া আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমের উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো, ইয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয় আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাই কে চলে গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে। সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইক গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থলবন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইব আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমাদের সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দিয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান।
আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব। চোখের পানি সাইরা দিয়া কয় ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমার শরম দিও না, বেজ্জতি কইরো না। আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলো টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয় আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায়। আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই। আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব? আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে তখন সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপা ওদিকে ঢুকতে পারবে? আর একটু কিছু জি। আলহামদুলিল্লাহ, মানুষ তো পাকা ছিল, একটু বেশি যে একটু বসো, শেষ করে দিচ্ছি। ওঠো না, হ্যাঁ বসো। এদিকটা মাঝ, এই আস্তে 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 দাও। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলম ভাই বসুন। হ্যাঁ আলম ভাই ধরে দাও, মঞ্চে বসুন। হ্যাঁ ওই সোফাটা একটু টানেন না, এটা এই সাফেটা একটু টানেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম, আমরা শেষের দিকে যাই।
তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা সবাই, পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূর মিনার থেকে আজানের শব্দ উচ্চারণ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি নামাজ পড়লেন নবীজির সাথে। নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। উস্কু খুস্কু চুল, দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক ডাক, এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়টা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। ও আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই, তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে, আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কামড়ে আসতে দেয় না আমারে। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে। এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমারে আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে, ওরা আমারে আসতে দেয় না। আমার অপরাধটা কি? অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো নতুন কোনো অন্যায় না। আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ও খাতাসারের মানুষ, ধর্মপুরের মানুষ, জাগরজুলির মানুষ, আমার কুমিল্লার মানুষ,
নোয়াপাড়ার মানুষ, শাসনগাছার মানুষ, মন দিয়ে শোনো, দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ, আব্দুর রহমান দিন মানার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই, আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না? লম্বা কথার কোনো দরকার নাই, সবাই বুঝের মানুষ, সব সচেতন মানুষ। প্রতি বছর এমন করে সুন্দর করে হোক, মন আমার ভরে গেছে। সব হুজুরদের নাম আছে, সবাই এসেছেন। আয়াজ হুজুর আমরা শুনেছি অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা কত মজা, মরহুম উজায়ের আহমদ আতিকি, মরহুম মকফুল, ওনার স্মরণে আজকের এই মাহফিল, ওনার রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল। সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে, আমি আলম ভাইকে আগেই বলেছিলাম, সবাই একসাথে করলে সবাই হবে। তবে প্যান্ডেল এবছর ছোট হয়েছে, সামনের বছর আরো বড় করে বড় আয়োজনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমরা চাই নাকি চাই না? কুমিল্লা শহরের একটা উল্লেখযোগ্য মাহফিল হবে খেতাসানের এই জৈনপুরের হুজুরদের যারা মহব্বতের মানুষ, তাদের আয়োজনে এই মাহফিলটা হবে সেরা মাহফিল। আর সামনের বছরের সেরা মাহফিলে আমরাও যেন এক একজন গর্বিত সৈনিক হতে পারি। আব্বার নামে আম্মার নামে একজন লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর যেহেতু বড় করে বিরাট পরিসরে একেবারে কুমিল্লা শহরে কয়েকটা গেট করে, তারপরে ঢোকার পথে ঝাগুরজুলিতে একটা গেট করে, ওইদিকে বিশ্ব রোডে, ওইদিকে কুমিল্লা কান্দিরপাড় চকবাজার। আমি আলম ভাইকে মঞ্জুকে সবাইকে বুঝাইয়া বলবো কিভাবে করা লাগবে, সব কিছু ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে করব। যে সামনের বছর হুজুর ইনশাল্লাহ পোস্টার করতে যেই খরচটা যায় আমি দিয়ে দেব ইনশাল্লাহ। আছেন একজন, আছেন এই প্যান্ডেলে যে হুজুর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই সামনের বছর এই মাহফিলে হুজুরদের মহব্বতে, মরহুম বড় হুজুরের এই মাগফিরাত কামনায় যে মাহফিল হবে, আমি গর্বিত একজন সৈনিক হতে চাই ইনশাআল্লাহ। কত টাকার পোস্টারে লাগবে হুজুর? আমার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। নাই একজন কিরাম নাই? এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পোস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু, নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু, পোস্টার করতে সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পোস্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামে জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুলর মঞ্জুর করে নাও কনামে। আগামী বছর পোস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। একজন আমার কলিজার টুকরা। আমরা কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেলাম না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবে। আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করুক। কতভাবে কত টাকা খরচ করেন আল্লাহর ওলির মাহফিলে দিতে পারা সৌভাগ্যের বিষয়। সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে, সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? এতক্ষণ তো সবাই জিগির দিয়ে করলে সামনের বছর আরো বড় করে সুন্দর করে করাম, তো কেটা ফেরেস্তাইয়া করে দিয়ে দেবে।
আর আমরা এই মাহফিলে বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ নবীর মহব্বতে মক্কা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান আল্লাহ নবীর ভালোবাসায় দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেবা। কে আছেন? কামরুল। বাড়ি কোথায়? নবীনগর বাড়ি। এখানে থাকেন? আমার আদরের কামরুল বাড়ি নবীনগরে, এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন? একজন আছেন? আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে। হ্যাঁ, কারা আসেননি? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম শহরের ভিতরে? আমি তো অন্য জায়গায় বললেও তো একের টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়াই যায় এক আইটেম, পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দেওয়া হলো। একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে, আল্লাহ বরকত দেবে। মাইক লাইট আলগা আলগা করে লাইছি, এখন তো খরচ কমে গেছে। শুধু প্যান্ডেলটা, কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছে আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্যতম দিতে আছে। আমরা ঘরের মানুষ, এবার এখন কান্দাকাটি করতে হবে। হ্যাঁ, বেটা কান্দা দিব, তার জন্য দিতাম, সেইয়া দিতাম, পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী। আমার আদরের শাহজালাল, উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল, এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রং সং না, সুন্দর করে করবেন, একটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে। শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। মাওলা রব্বা কারীম কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনাদের, দিছি। আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? কথা করে পারবো নি? বলেন মারহাবা। আরে জুড়ে কর মারহাবা। আলম ভাই আমাদের মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। আলম ভাই সামনের বছর ইনশাল্লাহ একটা কান্দির পারে একটা গেট করবে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, আলম ভাই যদি কান্দির পাড়েরটা করে, জাগরজুলি রাস্তার মুখে হুজুর আমি একটা গেট করে দিতে চাই। আছেন একজন? ঝাগরজুলি রাস্তার মুখে। মাশাআল্লাহ। কি নাম? আদরের সুহেল, আমার মহব্বতের সুহেল। সুহেল সামনের বছর, সুহেল মিয়া, উনি ইনশাল্লাহ এই জাগরজুলির রাস্তার মুখে মাহফিলের 15 দিন আগে একটা গেট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা ব্যানার করে দেবেন। কে আছেন একজন? লাভ দিয়া দাঁড়া। 20টা ব্যানার আমরা বিভিন্ন জায়গায়, শাসনগাছা বাস স্ট্যান্ড, তারপরে গিয়ে ওই আলেখর সর্বিস রোড, তারপরে হেগুলদিয়া টমসম ব্রিজ, বিভিন্ন জায়গায় 20টা ব্যানার আমরা লাগাই দেন। আপনার সৌজন্যে 20টা ব্যানার হবে। আছেন একজন? যে হুজুর আমি 20টা ব্যানার করে দেন। কয়টা লাগবে 20টা ব্যানারে? মাশাআল্লাহ। কি নাম? নাম বলেন। মোহাম্মদ হুসাইন, কলিজার টুকরা যুবক মোহাম্মদ হুসাইন সামনের বছর 20টা ব্যানার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নিচে বিছানার ব্যবস্থা করে দেবেন।
কে আছেন একজন লাভ দিয়া দাঁড়া বসার বিছানা, যে হুজুর আমি বিছানাটার ভাড়া আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কোথায় সুমন? সাতরা নিবাসী আমার কলিজার টুকরা যুবক সুমন, সামনের বছর নিচে আগে তিরফাল দিব, এরপরে উফরে দিয়ে ওগলা বিছে আর হামার হাবা কয় না। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যে মানুষের বসার জন্য বিছানার ব্যবস্থা করে দেবে, কবরের ভেতরে তারে মাটির বিছানার বদলে জান্নাতি বিছানা দিয়ে দিও কনাবে। এই তো মাশাআল্লাহ লাগাই গেছি 20টা ব্যানারে, পুরাটা কুমিল্লা শহর ক্যাপচার দেওয়া যাইতো না, আরো 20টা ব্যানার লাগবো। সেদিক দিয়ে চক বাজার পর্যন্ত লাগান লাগবো, তো অনেক ইয়া লাগবো। এই ফরসিম সেটটা কান্দির ফটের ফরসিমগুল 20টা আর ফুকগুল 20টা। এই ফরসিমগুলের 20টা আমরা লাইন হয়েছে, ফুকগুলের 20টা ব্যানার কে আছেন একদম? মাশাআল্লাহ। কি নাম? বেলায়েত ভাই। সামনের বছর আরো 20টা ব্যানার ডিজিটাল সুন্দর করে। কিভাবে এই কাজগুলো কে করে? কমিটি আমার সাথে কথা বলবেন কিভাবে কি করতে হবে। এটা আরো আধুনিকতার ছাপ দিতে হবে। এটা ওই ফাইকারি ধরে কতক্ষণ যেমনি লাইন পাইছে লেখা হেক চালাইছে, কোনো ডিজাইন নেই। আগামীতে পরামর্শ করবে। আমি তো থাকি শহরেই। শোনেন, আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরে দাওয়াতের লাইন করতে আছে না, আমার দাওয়াত লাগবে না। আমি পরামর্শ দেব, আমার দাওয়াত লাগবে না। কিভাবে করতে হয়, যেহেতু আমি দরবার চালাই, আমি বুঝি তো। হুজুররা যেহেতু ব্যস্ত থাকে, ওনারা মুরব্বী মানুষ। এই কমিটির তারা এই প্রকাশনীর কাজগুলো করতে আমার সাথে আলাপ করবেন। মঞ্জু ওই ইয়াতে মাহমুদের লোকে পরিচয় করাই দেবে, লেটেস্ট ডিজাইনের কাজ করবে ইনশাআল্লাহ, যেন একটা উজ্জ্বল একটা মাহফিল এখানে হয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন খুব আধুনিক, একেবারে আধুনিকতায় ছোঁয়ায় আমরা এই মাহফিলটাকে একটা রৌনক বক্স একটা মাহফিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমরা সুন্দর করে একটা উল্লেখযোগ্য জৈনপুরের এই মাহফিলটা হবে সেরা মাহফিল পুরো কুমিল্লা শহরের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। তাহলে আমাদের 40টা ব্যানার হয়েছে, 2টা গেট হয়েছে, তারপরে প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, গেট হয়েছে, তারপরে নিচের বিছানা হয়েছে। মারহাবা কম না কেন? সামনের বছর মাহফিলে আরো খরচ আছে। মাইকিং হবে এই সিএনজি দিয়া, অটো দিয়া। এখানে অটো ড্রাইভার কে আছো দাঁড়াও, যে হুজুর আমি ইনশাল্লাহ একদিন অটো দিয়া আমার অটো ব্যবহার হবে, কোনো টেহা লাগতো না। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শরীফে একদিনের অটো। তোমার নাম কি? এই রবিউল। শরীফ একজন, রবিউল একজন, আরো 2জন লাগবো। কি নাম? হ্যাঁ, আশরাফুল, সুমন। আশরাফুল, সুমন, শরীফ, আরেকটা কেনা রবিউল। এই 60 জনে এই 60টা মাইক 60 দিন বাড়িব। 60 জনে 60 দিন ভাড়া মারবা, কোনো টেহাটুয়া নাই। তোমরা ইয়া চা বিস্কুট খাওয়াইব। মারহাবা বলেন। 60 দিন মাইকিং করে পুরা কেয়ামত করে লাগবে পুরা শহর। কখনো সিফা সাফা তোমরা তো চিনো সব, ঘুরা ঘুরা মাইকিং হবে। মারহাবা কোন না কেন? 4 দিন মাইকিং হবে, অথবা 2 দিন মাইকিং হবে, 2 সিএনজি করে 2 অটো করে। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আরো খরচ টরচের ব্যাপার আছে। এই কে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। হ্যাঁ, আরে না, আরে বুঝছি এটা সমস্যা। আমি কি হলো কইছিনি, আমি তো টেহাত যাইতেছি না, আগ্রাই দিতে আছে আমার। মারহাবা বলেন। আমি এটা কইলাম ওই রিপনে বুঝ জ্বালাইছে, রিপনের ভিতরে বাড়ি হয়ে গেলাইছে, ওখানে টেহাত যাইব রে, আগে আগে লোকই আলাই। সামনের বছর মাহফিলের খরচের জন্য রিপন উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো, সামনের বছর ইনশাল্লাহ আমি 5000 টাকা দিয়া, নাম কইতো চায় না, আরেকজনে দিব 5000, হয়ে গেল 10,000। এই 3 নাম্বার কি নাম? আবুল কালাম। ওইদিকে কে আছে? ওই যে ওই কোনায় যাইতাছে। কি নাম? আবুল কালাম সাহেব। সামনের বছর মাহফিলে 5000 টাকা দেবে। হলো 3 জন।
4 নাম্বার, মাসুক সাতরার 4 নাম্বার, ওই 5 নাম্বার কি নাম? আস্তে ইয়াসিন, ইয়াসিন একটা লেখেন, মোবাইল নাম্বার লেখেন। ইয়াসিন 5 নাম্বারে দিল না 4 নাম্বার, 5 নাম্বারে ইয়াসিন দিল 5006। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ কামরুল হাসান। কামরুলে দিব 5000, হয়ে গেল 6 নাম্বার। আস্তে আহারে, এটা কি? কামরুল একটা লেখেন, মোবাইল লেখেন, মোবাইল নাম্বার লেখেন। কামরুল আপনি এদিকে যান, গিয়ে মোবাইল নাম্বার দেন। আপনি এদিকে আইবেন না, আপনি হ্যাঁ থেকে কেমন হতে। আর একটু বয়স্ক মানুষ বিছেরা বার করো লেখনের লেগে খারাপ। এটা 6 জনের বাজারে তো ফেসলা গেলেছে তারা। 20-30 হাজার টাকার ভিতরে একটা মাথাটা গরম হয়ে গেলে গা, আমরা হলো কয়েক লক্ষ টাকা লাগবো না, এটাকে মাহফিলটা এমনি হাওয়ার উঠ রইব। এটা কি নাম? শফিক মদিনগর দিল 10,000। এদিকে কে? আল আমিন। আল আমিন লেখেন, আল আমিন দেবে 5,000। এটা হাঁটতেছে কেটা? আল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন 5,000? কি নাম? হ্যাঁ, আব্দুল মান্নান, উনি দেবেন 5,000। এই আব্দুল মান্নানের কাছে আসেন, পট করে লেখেন। হ্যাঁ, এটা লেখেন আপনি, আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই মোবাইল নাম্বার তো আগে আসে। আব্দুল মান্নান দিল 5,000। হ্যাঁ, নোয়াপাড়া নিবাসী বিল্লাল, ও দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনাবে। আর কে আছেন 5,000? ওইদিকে যাও। কি নাম? আব্দুল বাসির, বাড়ি কই? সাতরা নিবাসী আব্দুল বাসির 5,000। কি নাম? হ্যাঁ, নাসির। যান, সামনে যান আপনি। মোহাম্মদ নাসির, ও দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ জেহাদ, এইদিকে আগে যান আপনি। মোহাম্মদ জেহাদ, উনি দিলেন কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 5,000? আর কে আছেন? 5,000 নাই আর কেউ? কি নাম? কবির হোসেন। কবির হোসেন সাতরা, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে কি নাম? রাশেদ। কাশেম, কি নাম? কাশেম নিকল, চম্পকনগর নিবাসী মোহাম্মদ কাশেম, উনি দিল 5,000। কবুল কর। ভাই গরিব হবেন না, এইসব দিয়ে কেউ গরিব হয় না। আমরা এদিক দিয়ে কে আছেন? 5,000। 5,000। আব্দুল কায়ুম খেতাসার 5,000। আর কে আছেন? দেরি করেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যার মনে যেটা আছে আল্লাহ শুনতেছেন, দেখতেছেন। কেউ আছেন আর 5,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? হ্যাঁ, ওই যে হাত উঠাইছে একজন। কি নাম? আর ওই যে হাত উঠাইলো, কি নাম? আলমগীর হোসেন, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর। 10,000। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আলমগীর হোসেন, উনি দিল 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন ইনশাআল্লাহ। আর কে আছেন? বিল্লাল হোসেন সাতরা, উনি দিলেন 5,000। আলী আশরাফ মদিনগর, কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনাবি। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা একটা কাজ করব। এই বছর তো গত বছর তারিখ এভাবে করা হয় নাই,
এবছর আলম ভাই সবাইকে নিয়ে যেভাবে সুন্দর করে সব হুজুররা মিলে করছেন, অনেক খুশি হয়েছি আমি, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ যেন প্রতি বছর এইভাবেই যেন করা যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে, সবাই কনা আমিন। আমরা গত বছর যেহেতু এই বছর থেকে শরীফ 5,000, হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক আছে, আপনি লিখে রাখেন শরীফ, উনি দেবে 5,000। মোবাইল নাম্বার লিখে রাখেন, এলাকার নাম লিখে রাখেন, তাইলে সহজ হবে। আমিন কর। এই বছর তো আমরা আগে দেওয়ার সুযোগ পাই নাই, এখন যেহেতু এই বছর তো আমরা মাহফিল করে ফেলছি, একটা লুকও খালি যাওয়া যাবে না, এটা আমার আবদার। সাইমন উনি দেবেন 5,000, সাতরা 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আল্লাহ দিবেন। এরপরে মাহফিল কেন্দ্রিক আরো আলোচনা আছে, কথা আছে, সবই দিবেন। এখন আমার একটা আবদার হইল, যেহেতু এই বছর মাহফিলটা করা হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, একটা লোক আমরা খালি যাব না। নগদ 1,000, 2,000, 100, 200, 500, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আপনারা যারা টাকা উঠে লিখতেছিলেন, এখন আপনারা ভিতরে যান। এই আরো যারা আমাদের ভলান্টিয়ার আছে ভেতরে, আবুল করে ভেতরে যাও, বিসমিল্লাহ। সবাই পকেটে হাত দেন। একজন লোকও খালি যাবেন না, প্রয়োজন আপনি 2 টাকা দেবেন, কিন্তু একজনও যদি দেন নাই, আমি এমন একজনও দেখতে চাই না। দেন 1,000, 500, 100, মরে যাবেন না আপনি, গরিব হবেন না আপনি। আমি বললাম তো গরিব হবেন না, এইসব দানে গরিব হয় না মানুষ। হ্যাঁ বল, এত ঘন ঘন একটু না, এবার টেহাবার করতেছে। আপনি টেহা দিছে দেন না, কোনো 10 টাকা দেন, অসুবিধা কি? আপনি দিছে, মার্শাল্লাহ, হ্যাঁ ওকে ফাইন। একজন লোকও বাদ থাকবেন না। এই যে দাঁড়াই যারা রয়েছে তাদের ভিতরে তুলেন 2 জন, আরো যান ওই দিক দিয়া। যারা দাঁড়াই রয়েছে তাদের হাত থেকে টাকা দেন, ব্যাগ নাই আমাদের না। এভাবে টাকা কই নেবে, ব্যাগ রাখা দরকার। আচ্ছা, একজন মহিলা মেহেরজান নামে অসুস্থ দোয়া চেয়েছেন, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। কিছু ব্যাগ রাখা দরকার ছিল না, টাকা কই, ব্যাগ তো না। আচ্ছা ওকে, এবছর তো প্রিপারেশন ছিল না, আপনারা কেমন আসবেন না আসবেন এটাও আমাদের জানা ছিল না। এভাবে আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আসবেন, জনসমুদ্রে পরিণত করে দেবেন, এটা আমাদের বিশ্বাস পাল্টে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা খুশি হয়েছি সবাই। দোয়া হবে কর্তৃপক্ষ, কিছু গ্যাপ ছিল সামনের বছর, এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আরো আগান, আরো আগান সামনে। এই যে ব্যাগটা দেখেন, এদিকে দেন, ব্যাগটা এদিকে রাখেন। এই ওরা নিয়ে আসুক, আপনি বসেন। এই যারা উঠাইছেন নিয়ে আসেন, এখানে দেন, এটাতে দেন, এখানে দেন। তো এই যারা দাঁড়িয়ে আছেন, একজনও দেন না এমন যেন না হয়। আপনি 2 টাকা দেন না, অসুবিধা কি? এই ব্যাগটাতে দাও, এই টাকা দাও। আরো 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 টাকাগুলো নিয়ে আসো, একবারে পেছন পর্যন্ত যাইতে হবে তো আবুল। হ্যাঁ দেন, সবাই দেন, টাকাগুলো নিয়ে আসেন। হ্যাঁ শুনেন, আমি কাউকে যাইতে বলি না, উঠতে বলি নাই। এই যে এই লাল চাদর, এই এবার রং চাই কেমনে টেহা তুলে, এই জীবনে ফইলা দেখছে কেমনে টেহা তুলে। আপনি বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। এই টাকাগুলো যারা উঠাইছেন নিয়ে আসেন, মঞ্চে এনে জমা দেন। যারা ভলান্টিয়ার আছেন, টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন এখানে। থাক সর্ব নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, একটা জরুরি কথা আছে, টাকাগুলো আনেন আগে, তারপরে বলতেছি। আচ্ছা মাশাআল্লাহ। শুনেন, আপনাদের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা খবর আছে, যে এত বড় আয়োজন করেছে ওনারা, ইনশাল্লাহ এই বছর তাবারুকেরও আয়োজন করছে। আমার কইতাম না করছে কি জানি, এই জীবনে ফইলা তাবারুকের কথা হয়েছে। হ্যাঁ আমিন বলো। তাবারুক হয়েছে, এটা আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত।
নিয়ত করে খাবেন যে আল্লাহ এই তাবারুকের উসিলে আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ আমার ইমানকে সহিশুদ্ধ করে দাও, আমার আমলকে আরো বাড়িয়ে দাও। নিয়ত করে খাইবেন, এটা কোনো খানার জিনিস না। তাবারুক 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 বুঝেন কি জিনিস? আপনি একটা ফটলা পাইছেন, এটা হলে বাইর যাবেন গা, বউরে দিবেন কুদ্দুরা, বাচ্চারে দিবেন, পাশের গরু দিবেন, আব্বারে খাওয়াইবেন, আম্মারে খাওয়াইবেন। তাবারুক মানে ফ্যাট বইটা কতক্ষণ খাইলাম, এটার নাম তাবারুক না। আমিন কন? টাকাগুলো নিয়ে আসছেন। এবার একটা কথা শুনেন আমার। আপনারা জানেন আমি মুশতাক ফৈজিকে আপনারা সবাই চিনেন, চিনেন না সবাই? আমার এই চিনেন না দেখি কে আছেন একটু হাত উঠলেন তো, যে আমার নাম জীবনে শুনছেন না, এই ফই না দেখছেন, এরকম নাই। সবাই চিনেন না? আপনারা জানেন আমি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়, এই নাগাইশ দরবার 18 বিরক্ত করো না স্যার সাহেব, চুপ করেন। 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আমার আলম ভাই গেছে, মঞ্জু গেছে, ওই ওয়াহাব মিয়া ছিল নোয়াপাড়ার, আরে আমার খুব বেশি মহব্বতের ছিল, ওরা গেছে, অনেক গেছে, আমার আবুল গেছে, তারপরে এই আয়াজ হুজুর আমাদের জৈনপুরের হুজুর উনি গেছে। আমার দরবার বিশাল আয়োজন, 18 একর মানে 1800 শতক। আমার ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলম ভাই শুনেন, মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান। আপনারা জানেন আমার মসজিদটা শুধু মসজিদ না, আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট। হাসপাতালটার ক্ষেত্রফল হলো 20,000 স্কোয়ার ফুটের ভিতরে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি। এই হাসপাতাল হবে ফ্রি, এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, অসহায় মানুষের চিকিৎসা হবে। সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতালের বাংলাদেশে বড় অভাব, ঠিক কিনা কন? তাদের চিকিৎসার দরকার আছে নাকি নাই? এই অসহায় মানুষগুলোর জন্য চিকিৎসা হয়। যখন আমি এটার ইঞ্জিনিয়ারদেরকে বলেছি, তারা বলছে যে হুজুর এটা বিরাট আয়োজন। আমি বললাম মসজিদটা কত বড়? তো হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মসজিদে একসাথে নামাজ পড়বে কত? 6,000। আমার মসজিদ 30 কোটি টাকার বাজেট। কত কোটি? ইঞ্জিনিয়ার যখন বলছে 30 কোটি, তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফৈজি 34 বছর বাংলাদেশে মাহফিল করি, অনেক টাকা পয়সাই তো আল্লাহ লাড়াচাড়া করায়। আমি নিয়ত করেছি পুরো এক বছরের মাহফিলের কামাই আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপর আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? এই মসজিদটা আল্লাহর খাসমে একতলার ছাদ হয়েছে, এখন দোতলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, সেই অনুযায়ী বাকি জিনিসপত্র লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এখন যাব না গাইস, মসজিদের ছাদে আমাকে উঠতেই হবে। আমি আল্লাহর দরবারে কান্দা কান্দা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমারে যেমন মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আজকে হুজুরদের কাছেও দোয়া চাই যে এই মসজিদটা হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার ওই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমাকে পাগল বানাই ফেলছে। এই মসজিদের কাজ আমাকে শেষ করতেই হবে। এমন কোনো মানুষ নাই যার কানে মসজিদের খবর গেছে। ওই ভিক্ষা করা মহিলা অটো চালায়, সিএনজি চালায়, গাড়ি দাঁড় করায় করে আমার মসজিদে শরীক হয়ে যায়। আজকে এখানে যারা আছেন, এখানে এসেছেন, আপনারা আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, আমার বাসা অশোকতলা। আপনারা এখানকার সব মানুষ মোটামুটি আমার পরিচিত। আমি আপনাদের কাছে কোনোদিন আমি এই বাংলাদেশে কারো কাছে হাত পাইতে আমি একটা টাকাও নেই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি সবার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ যেন কবুল করে। আপনি 2টা টাকা আমার মসজিদে শরিক থাকবেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা হলো আপনার একটা নসিবের ব্যাপার যে এত বড় মসজিদ কুমিল্লাতে আমরা শরিক হইলাম। বিদেশ থেকে মানুষ দেখার জন্য অলরেডি আসা শুরু করছে। আমার একতলার ছাদ হয়ে গেছে। তো যারা আমার ভক্ত আছে মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে, ওমানে, সৌদি আরবে, কয়েকজন লোক ইতিমধ্যে এসে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর একজন লোকও দয়া করে খালি যাবেন না, এটা আমার একটা আবদার। আমার এলাকার মানুষ হিসাবে আমার এই যে লোকজন আসতেছে, ভিতরে ঢুকেন, আবুল যাও, এই সবাই মিলে 100, 200, 10, 20 এই ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই যেন
1000 টাকা দিতে পারেন কেউ আছেন এখানে যে হুজুর আমি 1000 টাকা দিলাম মসজিদের জন্য? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, কবুল করবে ইনশাআল্লাহ আমার মসজিদটার জন্য। এটা আমার একটা স্বপ্ন। জি ইনশাআল্লাহ। হুজুর একটা সুন্দর কথা বলছে, এখানে তো যা দিবেন দিবেন, এরপর যদি কেউ দিতে চান, যেমন আপনি 100 বস্তা সিমেন্ট দিতে চান, তো নাগাইশের ঠিকানা সবাই জানে, আমাদের এই আলম ভাই, তারপরে হাজি মঞ্জু, তাদের সাথে কথা বললে আপনি পৌঁছাই দিতে পারবেন। মঞ্জুর সাথে যোগাযোগ করলে, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, আমার ড্রাইভার আবুলের সাথে যোগাযোগ করলে একেবারে আমার জায়গা মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার আদরের মঞ্জু, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু শরিক থাকেন। হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে মসজিদে দেবেন। 30 কোটি টাকার মসজিদ, আপনার এই টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে, বিষয়টা এমন না। কিন্তু একজনও বাদ যাইয়েন না, 1000 2000 মসজিদে দিবেন, মনেও থাকবে না। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন, শরিক থাকেন। একটা ব্যাগ কি আছে? ব্যাগ, আচ্ছা অসুবিধা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলম ভাই উনি 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। একটা ব্যাগ ট্যাগ নাই, একটা ব্যাগ ব্যবস্থা করুন। তো আমি এই আপনাদের সবাই দাঁড়িয়ে যারা আছেন সবাই দিয়েন। আপনি 2 টাকা দিলে মরে যাবেন না, কিন্তু আপনি তো মসজিদের শরিক হইলেন, যে আমিও 2 টাকা দিয়ে শরিক হইলাম। আল্লাহ বরকতের মালিক। তা সবাই মিলে আমরা শরিক থাকবো। আর বিশেষ করে এই মাহফিলটাকে আগামী বছর সুন্দর করে ইনশাআল্লাহ যারা ইন্তেজামিয়া কমিটি আছেন সুন্দর করে পরামর্শ করে আগামী বছর যেন আরো সুন্দরভাবে হয়। এত বাসায় হ্যাঁ হ্যাঁ এখানে থাক। মাশাআল্লাহ, হ্যাঁ নেয়ামতুল্লাহ, মাশাআল্লাহ নেয়ামতুল্লাহ 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, দয়া করে সবাই সুশৃঙ্খলভাবে সাবধান, কোনো বেয়াদবি করবেন না, কোনো ফাড়াফাড়ি কাড়াকাড়ির জায়গায় ডানা, এটা কোনো জাফত না, এটা খানা না, এটা তাবারুক বরকত। ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ। খুব সাবধান, এখানে কোনো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এসব করা যাবে না। হ্যাঁ, নামাজের লাইনের মতো বসে যাবেন, তারপর ওনারা তাবারুকটা আপনাদেরকে বন্টন করে দেবেন, হুজুররা কথা বলবেন। তা আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার আগামীকালকে অনেক দূরে মাহফিল, সেই মুন্সিগঞ্জ লৌহজং মাহফিল আমার আগামীকালকে। এর পরের দিন আবার দিনের বেলা ওই এলাকায় মাহফিল, এর পরের দিন রাতে নরসিংদী মাহফিল। আবার অনেক, হ্যাঁ সবাই মিলে যারা টাকাগুলো উঠাইছেন একটু নিয়ে আসেন টাকাগুলা। ওই যে ওই আমার মিডিয়া এক্সিকিউটিভ আছে, ওর কাছে দেন, ওর কাছে দিন আমার কাছে পৌঁছে যাবে। ও ব্যাগ নিয়ে আসছে, যারা যারা উঠাইছেন ওখানে দিয়ে দেন, এই টাকাটাও দিয়ে দেন। এটা ওই আসতেছে আবুল, ওই যে ওই ইসরাফিল আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওর কাছে দাও। হ্যাঁ, তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, হুজুরদের কাছে দোয়া চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার আগামীকালকে অনেক দূরে মাহফিল, সেই মুন্সিগঞ্জ লৌহজংয়ে ইনশাআল্লাহ। আমাকে এখন নাগাইশ যেতে হবে, ওখান থেকে আবার রওনা করে আসবো। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা সম্পর্ক আছে খোলাফাইলের লগে, তোমরা বিরক্ত করবা না। আর যারা পাশে পাশে আছেন, ছোট বাচ্চারা কথা বলতে গেলে বিরক্ত করলে আপনি একটু ইশারায় চুপ করাই দিন। আল্লাহর ওলির দরবার, কোনো বেয়াদবি যেন প্রকাশ না হয়। আমরা ভালোর জন্য আইসা খারাপ যেন না হয়ে যায়। আজকের জৈনপুরের যেই দরবারের 2টা দরবার এই ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা। এই জৈনপুরের সিংহ পুরুষ, যিনি এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন, সেই জৈনপুরের সিংহ পুরুষ কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি, অধস্থন পুরুষ,
যিনি আমাদের মরহুম পীর সাহেব এই খেতাসারবাসী, যাকে জায়গা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাস করার জন্য জায়গা করে দিয়েছেন আমাদের আলম ভাই। ওনারা এখানে সুন্দর করে ওনাদেরকে বাড়ি করে ইজ্জতের সাথে থাকার মতো ব্যবস্থা করে আমাদের কুমিল্লাবাসীকে ধন্য করেছেন। সেই জৈনপুরের মরহুম বরকফুর পীর সাহেব হযরত মৌলানা উজায়ের আহমদ আতিকি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, ওনার অধস্থন যারা আছেন, আজকের সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, সহসভাপতিত্ব করছেন যথাক্রমে 3 জন, পীর কামেল আলহাজ হজরত মৌলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী। আমার পূর্বে কথা বলেছেন প্রবীণ আলেমে দ্বীন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান, কেটিসি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হজরত মৌলানা হাফেজ মুসলেহ উদ্দিন সাহেব, হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হজরত মৌলানা জাকির হুসেন আনসারি। আমি ইতিমধ্যেও কথা বলেছি, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, জেলা কমান্ডার আমাদের আলম ভাই এখানে আছেন, যিনি আমার পরিবারের অন্যতম একজন সদস্যের মতো উপস্থিত হয়েছেন 3 নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে, যা সাধারণ মানুষের যিনি খেদমত করতে চান, মানুষের সাথে আষ্টে পিষ্টে যিনি জড়িয়ে আছেন, আমার নাগাইশ দরবারের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লার প্রতিনিধি, আপনাদের প্রিয় মানুষ হাজী মঞ্জু। উপস্থিত এখানের অন্যান্য এই সুধী মণ্ডলী, এখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিদ্দিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন। সেই 6টায় ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে প্রায় 11:15। আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমার আরেক জায়গায় মাহফিল ছিল, তা আমি যখন মাহফিলটা রাখছিলাম তখন ওনাদের সাথে কথা হয়েছিল বাদ মাগরিব আমি আলোচনা করব, বাদ মাগরিব আলোচনা করে চলে যাব। কিছুদিন আগে ধর্মপুর ওইখানে আমার একটা মাহফিল ছিল, বাদ মাগরিব আমি করে যাওয়ার পরে মাহফিলটা ভেঙে গেল, আর জোড়া লাগলো না। তো এই কাছাকাছি আরও এখানে বাদ মাগরিব করছিলাম খেতাসার প্রাইমারি স্কুল মাঠে। মাগরিবের পরে তখন এই মাহফিলের তারা বইয়া থাকে, সকলে তারা আলগা রাখা যায় গিয়া যায়। এখন এইটা তো যদি এই চিন্তা হয়, তখন তারা মাহফিল কর্তৃপক্ষ আমার বললো যে হুজুর যত রাইতেও আপনি আসেন। এই বাংলাদেশে এই বছর আমার এটাই প্রথম যে এত রাতে আমি মাইকে উঠেছি। আমি সাধারণত বাদ এসা সারা বাংলাদেশে আলোচনা করি সর্বোচ্চ 8টা, 8:15, 8:30। তো যেহেতু এই খানদানটাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এবং আমিও যেহেতু একটা দরবারের দায়িত্বে আছি, তো ওনাদেরকে আমি প্রাণ থেকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। এজন্যই মূলত ছুটে ছুটে চলে আসেন। ওনারাও আমাকে খুব বেশি মায়া করেন, মহব্বত করেন। তা আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসেছেন, আপনারা অনেকেই এসেছেন যে একটু সময় নিয়ে আপনারা থাকবেন। তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি কাছেই ছিল, আমি 11টায় ম্যাক ধরার কথা 11:15টার ভিতরে চলে আসছি। রাস্তাঘাটের বিষয় তো, ওখানেও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য কেন আপনাদের দেরি হলো। তো আমরা কথায় কথায় সময় না কাটিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, যেহেতু এমনি সময় কম। আমরা মোটামুটি দ্রুততার সাথে তাড়াহুড়া করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেন সময় নষ্ট না হয়। আমাদের দেশে নানানভাবে নানান কারণে আমাদের সময় আমরা নষ্ট করি। চায়ের স্টলে আড্ডা মেরে মেরে, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি। তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে কখন? মাহফিলও বইয়া যদি কিন্তু দেরি হয়,
আমরা রক্ষে দেখবেন চেহারার ভাই চাওন যায় না। হ্যাঁ, এবার খিচুড়ি খাওয়াইও আগের চেহারা টানন যায় না। এটা এত কষ্ট পায়, কিন্তু নিজে বইয়া যখন রাইতের 1টা 1:30 2টা বাজাইলায় তখন আর এত কষ্ট লাগে না। এটা আমাদের দেশের মানুষের এটা একটা খারাপ অভ্যাস। আপনি আসবেন তো মাহফিলে অপেক্ষা করবেন, মাহফিলে অপেক্ষা করলে আপনার জন্য বিরাট ফায়দা, আপনার বিরাট লাভ। তো আমরা এই যে বসে আছেন, এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলো, দিনে আলোচনাগুলো, এটা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা শুরু করে দিয়েছি মূল আলোচনা। মনোযোগ নষ্ট করা যাবে না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে শুধু কথা শুনবেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। যখন আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবা, খুব কাছের সাহাবা, উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল মুমিনু, মুমিন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যারা, তারা যখন মসজিদে যায়, কাসসামাকে ফিল মায়ে, তারা হইল গভীর পানির মাছের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গভীর পানিতে মাছের কি অশান্তি না শান্তি? এরকম পরীক্ষানো দেখছেননি যে গভীর পানির মাছটা পানির ভাল লাগে না, এটারে পানি দিলে ফাল দিয়ে হুকনা তুইটা জায়গায়, এরকম হয়েছে নি কোনখানো? বরংস হুকনাত রাখলে এটা ফালাইতে ফালাইতে পানির জায়গা। কারণ মাছের শান্তি কি শুকনায় না পানিতে? সকলে কথা কইতেন না। আলম ভাই কইতো না, হুজুরে কইতো না, এবার সাসাতে কে একেবারে দুমধরে থাকবো। সকলে কথা মঞ্জু কইতো না, সবাই মিল্লা কইয়েন। হ্যাঁ, ফাঁকে 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 তো কইবেন, একাধারে তো আমি কয়া আপনার আর কোনের জায়গায় ফাইবেন খুব দূরা মাইদে মাইদে। এটার ভিতরে যদি দুম ধরে থাকেন তো আপনি দুমে দুমি জীবন করবেন। মার হাবা কন কই শুনির আলম ভাই, সবাই কন মার হাবা, আওয়াজ করে কইবেন। হ্যাঁ জি, সবাই কন আমিন। তাইলে পানি, মাছের শান্তি কি শুকনায় না পানিতে? কি উদাহরণটা দিচ্ছেন নবীজি, খেয়াল করে দেখছেন নি? কি সিহন কথাটা কইছে নবী, দেখেন, কয় মাছের শান্তি যেমন পানিতে, মুমিন মুসলমানের শান্তি হলো মসজিদে। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যায় কিছু, মসজিদ মানে কিতা বুঝুনি, হুদা মসজিদ না, মসজিদ মানে মাহফিল, মসজিদ মানে দিনই আলোচনা, এটা দিয়ে বুঝাইছে। নবীজি তার ভাঙ্গা ভাঙ্গা এত কথা কইয়া পারতো না। নবীজি মসজিদ কইছে, এটা দিয়ে আমরা বাহিরে বুঝালই তৈব, দিনই আলোচনা, মাহফিল, মজলিস, কোরআনের খতম, এইটির ভিতরে মুমিনের শান্তি। নাকি চায়ের স্টল, টেলিভিশনও, কলামুডার সিফা, ব্রিজের উপরে আইলো লাইলো, ঈদের বার্তা, তাহলে মুমিনের শান্তি কখনো? সবাই জোরে কথা কইবেন, মুমিনের শান্তি কখনো? মসজিদ। মুমিনের শান্তি হইল এটাকে আমার কথা না নবীজির কথা? আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝালাইছি। তাইলে যে মুমিন তে মসজিদে গিয়ে মজা পাইব, তে বারণের লেগে ছটফট করতো না, তে মসজিদে গিয়া সেটা আগে আগে দেখবো। বা অনেক মুরব্বীরা, আরে আগে আমরা দেখতাম অনেক মুরব্বীরা শুক্রবারে আজানের আগে যাইতো, গিয়া সেটা বইয়া বইয়া তসবিহ পড়তো। যারা সোহে দেখতো কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো। আজানটা দেওয়ানোর লগে লগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, এডি ফইরা সেটা বইয়া থাকতো। এরপরে ইমাম সাহেব আলোচনা করতো, ইমাম সাহেবের আলোচনা হইনা, এরপরে জমার নামাজ পড়তো 2 রাকাত, ফইরা সাইরা খুতবা হইনা জমা ফইরা, এরপরে বাদাল জমা 4 রাকাত, এরপরে আবার এই নফল মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম আদায় কইরা আইতে আইতে 3টা 3:30 বাজে যে কইতা ভাই। আর ওহন আমরা তারা এই জানালা খুললা চাইয়া থাকে, নাতিরে বয়াই রাহে, কয় চাচেন ইমাম সাহেবে খেরুইছে নি। তো ইমাম সাহেবে খুতবাত খেরুইলে এবারে ঘরতে বার হয়, আবার ইমাম সাহেবে সালামটা ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে হয়নি রে, এরকম মকতন এরকম হয়নি।
ইমাম সাহেব সালামটা ফিরাইয়াও সারছে না, এখান থেকে উড়ুরি উড়ুরি দিয়া সকলে মিললে সিগারেট দিয়া বাড়ি যায়। তইলে বোঝা গেল তে মসজিদও শান্তি পাইছে না। তইলে নবীর কথা অনুযায়ী মোমেনের শান্তি হইল মসজিদও, যেহেতু তার মসজিদও ভাল লাগে না, তইলে তে মোমেন নি এটা আবার নতুন করে চিন্তা করন লাগবো, ঠিক নি রে? কারণ না হইলে তে মসজিদও শান্তি হয় না গেলি, তে খালি শটফট করে গেলি, তে বাড়ি যে তো চাই গেলি। তইলে বুঝে গেল তার ইমানের ব্যাপারে মোমেনের ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা নবীজি ফরেন লাইনে কইয়া লাগছে, কইয়া লাইতা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইন ফিল কাফাস। আর মুনাফিক হইল এই রকম, খাসার ভিতরে পাখিটা যেমন মসজিদে মুনাফিক তেমন। খাসার ভিতরে তুমি যত মজার খাবার দাও, পাখিটা যেমন খাসার থেকে খালি বাড়ি যেতে চায়, যারা মুনাফিক তারাও কি করে মসজিদে গেলে খালি বাড়ি যেতে চায়, ঠিক কিনা? কি কথা, কি সমস্যা বলো? অহন কেমনে সেট করবো? আগে জ্বালান আছে, তোমরা কি তাই ভালো করে সেট করতে পারছো না? লাকি মাইক কিলে ভালো পায়, আসল মালিক আইছে না, তুই কি ডুপ্লিকেট? আসল না রে, আসলটা পড়ছে না। আচ্ছা এই চেষ্টা করো থাক আলম ভাই, চেষ্টা করো। ওখানে রাতকায় কইয়া চেষ্টা করি না, আর ডর দেখেন এমনি আপনার ডর আইতে দেহ। তোমরা কিতা করতে পারো দেহ, ঠান্ডা মাথায় একটু লাগাছে না, আবার বন্ধ করে লাইও না, যাই আছে এটা ঠিক রাখ। আমিন কর জুড়ে না, ওই তো না আওয়াজ হতো এত্রি মাইসে আমিন করলে সামিয়ানাটা সেরেট করে শিখিয়া যায়, কেউ কথা না রে। সবাই বলো আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন?